অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ তোমাদের চরণে, আপনাদের চরণে। এখানে আমার সামনে বিদ্যমান রয়েছেন পরম পূজ্যপাদ এই মন্দিরের প্রেসিডেন্ট, কেশিয়ার আর অন্য যারা আছেন, অনিলে ভূতরে সলিলে, তাই না? সকলার অনন্ত কোটি বৈষ্ণবের চরণ বন্দনা করছি। কারণ ভগবান স্বয়ং এই কলিযুগে বৈষ্ণবভাবে এলেন, তাই না? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সুতরাং এ নিয়ে আমরা কিছুদিন পরে আমরা আবির্ভাব দেখব, কিন্তু বহুবার বহুজনে বহু জায়গায় বলেছেন প্রভু মহাপ্রভুর সঠিক অন্তর্ধান সম্পর্কে একটু যেন আপনাদেরকে জানতে পারি, আর সেটা শাস্ত্রে কোথায় কি আছে কৃপা করে একটু আমাদেরকে জানাবেন। আজকে সেই কঠিন দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। এখানে প্রেসিডেন্ট প্রভু রয়েছেন, কেশিয়ার প্রভু আছেন, আরও যারা যারা আছেন অনন্য অলিলে ভূতরে সলিলে তাদের আবারও দণ্ডবাদ জানাই। এখানে মহাপ্রভুর এই বিষয়টা যারা যথার্থ ভক্ত না, জড় পণ্ডিত, তারা এক দৃষ্টিতে বিচার করেছেন, আবার যারা মিশ্র ভক্ত তারা এক দৃষ্টিতে বিচার করেছেন, আর যারা শুদ্ধাতি ভক্ত তারা কিন্তু এটা বিচার করতেই আজ আসেননি। যেমন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ, তারপরে শ্রীল বৃন্দাবন ঠাকুর প্রমুখ যারা রয়েছেন, মুরারিগুপ্ত, স্বরূপ দামোদর প্রমুখ যারা আছেন, কেউ কিন্তু এই মহাপ্রভুর তিরোধান সম্পর্কে কিছুই বলেননি। কারণ তারা জানেন যে উনি হচ্ছে চিন্ময় তত্ত্ব, ওনার জন্ম নাই, মৃত্যু নাই। তাহলে এজন্য এই সমস্ত গ্রন্থগুলোতে কোথাও কিন্তু ভগবানের অন্তর্ধানের কথা বলা হয়নি। কিন্তু হয়তো ভগবান জানতেন চৈতন্য প্রভু যে উনি ওখান থেকে চলে যাওয়ার পরে হয়তো লোকে বিভিন্ন রকম সন্দেহের অবতারণা করবেন, সেই জন্যই হয়তো শ্রীল লোচনদাস ঠাকুরের মুখ দিয়ে চৈতন্য মঙ্গলের ভিতরে তার সঠিক অন্তর্ধানের কাহিনীটা বলা হয়েছে। এখানে যারা জড়পণ্ডিত, একজন আছে ডক্টর বিমান বাহিনী মজুমদার, তিনি জয়ানন্দ পণ্ডিত, কবি জয়ানন্দের একটা আছে চৈতন্য মঙ্গল একটা গ্রন্থ আছে, সেখান থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন। তিনি বলতে চাচ্ছেন, আর অন্যান্য যারা আছেন, একজন দুজন না, তারা বলতে চাচ্ছেন মহাপ্রভু সমুদ্রে ডুবে মারা গেছেন। কেউ বলছেন যে তাহাকে পুরীর পাণ্ডারা মেরে ফেলেছে, এবং এরকম আরও কতগুলি কথাবার্তা আছে। সেগুলো উনি যা বলছেন, ডক্টর মজুমদার, উনি অনেক বড় মাপের একজন জড়পণ্ডিত এবং লেখক, এবং কবি জয়ানন্দ অনেক বড় মাপের একজন কবি এবং লেখক। তিনিও এখানে বলতে চাচ্ছেন যে পাণ্ডারা তারপর অকশী ছিল, এবং বিশেষ করে প্রতাপ রুদ্র এবং রায় রামানন্দ যখন তার রাজ্য কাজ ছেড়ে দিয়ে ভগবানের চৈতন্য মহাপ্রভুর পিছনে ঘুরতে আরম্ভ করলেন, রাজকার্য অবহেলা করে, এই সুযোগে বাইরের শত্রুরা আক্রমণ করে, বিশেষ করে হোসেন শাহ, এবং উৎকলের কিছু রাজ্য কিছু অংশ দখল করে নেয়। এই জন্য ওই সময়ের মানুষেরা উপর খেপা ছিলেন, ইত্যাদি ইত্যাদি যুক্তিতর্ক দেখানো হচ্ছে। এবং বলা হচ্ছে যে ব্রাহ্মণদের অপমান করা হয়েছিল, বা মহাপ্রভু ব্রাহ্মণদেরকে কোনো গুরুত্ব দিতেন না, ইত্যাদি ইত্যাদি অনেক তার মধ্যে অভিযোগগুলো আছে। একটা দুইটা অভিযোগ না, বহু অভিযোগ দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিপক্ষে আমরা যদি একটু একটু জানতে চাই শাস্ত্রের আলোকে, এই অভিযোগগুলো আমরা এক এক করে খণ্ডন করব আজকে, এবং প্রকৃত অন্তর্ধানের যে বিষয়টা সেটা আমরা চৈতন্য মঙ্গল থেকে আমরা জানার চেষ্টা করব। অনেকগুলো গ্রন্থ আছে, সব গ্রন্থ আমরা জানতে পারবো না। বিশেষ করে শূন্য সংগীতা নামে একটা বই রেখেছে অচ্যুতানন্দ প্রভুর, অত্যন্ত সুন্দর বই। সেখানে উনি স্পষ্টভাবে বলেছেন মহাপ্রভু জগন্নাথে বিলীন হয়ে গেছেন, এবং সেখানে চৈতন্য মঙ্গলও তাই বলেছেন। আরও যারা আছেন, চৈতন্য ভাগবত একজন লিখেছেন, উনিও আরেকজনের লেখা।
উনিও বলেছেন যে মিশে গেছেন। সেইগুলো আমরা এখানে একটু বলার চেষ্টা করব। আর বস্তুত হচ্ছে এই যে আমরা ভগবান যে এভাবে তাকে হত্যা করা যায় না, সেই সম্পর্কে বেদের কি প্রমাণ আছে সেটা আমরা একটু আগেই দেখি। বেদে কি বলেছে এই সম্পর্কে, যে ভগবানকে এভাবে কেউ হত্যা করতে পারে না। আর জড়বাদী পণ্ডিতরা কি বলেছেন সেটা আমরা দেখব। যদি আমরা এগুলো একটু একটু দেখি তাহলে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হবে না, আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো যে আসল ঘটনা কি ঘটেছিল। আর এই মহাপ্রভুর সম্পর্কে 52টা শাস্ত্রে রয়েছে। সেই 52টা শাস্ত্র তো আমরা এই অল্প সময়ে উদ্ধৃতি দিতে পারবো না, সেই ধৈর্য আমাদের কেউ থাকবে না, তাই না? সম্ভব না, উচিত হবে না, তাই না? আমরা একটু একটু বলি এই বিষয়ে, তাই না, যাতে করে আমাদের একটু ধারণা জন্মের কি। এখানে আমরা এটা বুঝতে পারি যে যে মহাপ্রভু যিনি, তিনি তো ভগবানের তো অভিন্ন, তাই না, সচিদানন্দ বিগ্রহ। আর তার জন্ম নাই, মৃত্যুও নাই, কিন্তু কখনো উনি আবির্ভাব হয়, কখনো উনি অন্তর্ধান হয়, এটা আমাদের বুঝতে হবে। এবং এই ওনার সম্পর্কে এই যারা চিন্ময়ত্ব প্রাপ্ত ভগবান শ্রীকৃষ্ণ, রাম, নৃসিংহ, এদের সম্পর্কে বেদে খুব সুন্দর করে বলা আছে। বলেছে অমরম, যারা শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, নৃসিংহদেব, এদের জন্ম নাই, মৃত্যু নাই, তাই বেদ বলছে অমরম। আর বেদ বলছে আনন্দ ঘন, জ্ঞান ঘন, চিৎ ঘন। এবং বেদ উল্লেখ আছে গৌর সর্বাত্মা, মহাপ্রেষ, মহাত্মা, মহাযোগী। এটা তোমার চৈতন্য উপনিষদে রয়েছে। তো এভাবে আমরা বেদে দেখলাম, বেদে ওনার সম্পর্কে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। সুতরাং এই যে ঐশী শক্তি নিয়ে উনি আবির্ভূত হয়েছেন, ঐশী শক্তি নিয়েই এখান থেকে চলে গেছেন, জন্মকর্ম দিব্যম। সুতরাং এই অবস্থা যদি ঘটে থাকে, তাকে মারার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ যারা চিৎ ঘন এবং যারা আনন্দ ঘন এবং বেদ বল অমরম, তাকে কেই মারে। কিন্তু জড় বিদ্যায় যারা পণ্ডিত, যারা ভক্ত না হয়েছে, তারা তো তাদের মতো করে কথা বলে, যে যে স্তরের মানুষ সে সেই স্তরে কথা বলে, তাই না? তো এই জড়বিদ্যা দিয়ে তো আর তাকে বিচার করা যাবে না। এখানে জড়বিদ্যা মায়ার ভৈভাব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়ে জীবকে করেছে গাধা। এটা অনেকটা গাধামি। ভগবানের চৈতন্য মহাপ্রভু যে জগন্নাথে বিলীন হয়ে গেছেন, সেটা কুতর্ক করা, তাদের মতো করে বিচার করা, তা তো হবে না। এখানে বলা হলো এই যে ভক্তমাম অভিজানিত, ভক্ত না হলে এটা জানে না। এই জন্য অধিকাংশ যারা শুদ্ধ ভক্ত, তারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনাও করতে চায় না। কিন্তু আমরা যারা কনিষ্ঠ অধিকারী অথবা আমরা যারা একটু প্রবেশ করব, তখন যদি বিভিন্ন জনার মুখ থেকে, তারাও বড় বড় পণ্ডিত, কেউ ডক্টরেট ডিগ্রি, কেউ জগৎ বিখ্যাত কবি ইত্যাদিতে আছে, তারা যখন এই সন্দেহ প্রকাশ করে, আমরা যখন এটা আমাদের কাছে যাই, আমরাও বিভ্রান্ত হয়ে উঠি। সেই জন্য সেই বিভ্রান্তটাকে
মানে অপসারণ করার জন্যে আজকের প্রয়াস মাত্র। এখানে কত সুন্দর বলা হয়েছে, বেদে বলেছে মহাপ্রভু সম্পর্কে, মহান প্রভু বই পুরুষ সত্যৈশ্য বা প্রবর্তক। মানে মহাপ্রভু হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং শ্রেষ্ঠতম, এটা বেদে বলা হয়েছে। যত বেদে আছে ওনার নাম, বান্যশাস্ত্র তো আছেই, বেদও আছে, সেজন্য বেদের কথাটাই বলা হলো। বেদে আবার বলা হয়েছে জৈশ্য পশ্চাতে রুক্ষ বর্ণাম কর্তারম ঈশাম পুরুষ ব্রহ্মজনীম। ব্রহ্মেরও মূল রয়েছে এই আপনার চৈতন্য মহাপ্রভু, এবং একে দেখার সাথে সাথেই মানুষ প্রেমে পাগল হয়ে যেত। আচার্যগণ হয় নাই, তিনি সব হিংসা ভুলে যেতেন। যারে দেখলে সমস্ত জীব হিংসা ভুলে যেতেন, তাকে মারার ক্ষমতা কেউ রাখে কি মনে হয়? বাঘ, হাতি, তাই না, যত হিংস্র প্রাণী ছিল সবাই হিংসা ভুলে গিয়ে পরস্পরের কোলাকুলি করতেছে, আর তাকে মেরে ফেলছে। এরকম নির্বুদ্ধি কারা করতে পারে? যারা ভক্ত না তারা করে, তাই না? এবং এখানে আমাদের জানতে হবে, এই যে চৈতন্য মহাপ্রভুর ভিতরে সাংস কলা অংশ সবাই ছিল। মানে নৃসিংহদেব চৈতন্য মহাপ্রভুর মধ্যে ছিল, বরহদেব চৈতন্য মহাপ্রভু ছিল, শ্রীকৃষ্ণ ছিল, লক্ষ্মী কেনা ছিল, সমস্ত সাংসরা এই মহাপ্রভুর মধ্যে রয়েছে। সেগুলো এক এক করে আমরা একটু বলার চেষ্টা করব। সুতরাং জড় বুদ্ধি দিয়ে আমরা যদি বিচার করতে চাই, তাহলে কিন্তু আমরা এটা উদ্ধার করতে পারবো না। এবং এই জন্য আমাদের কি করা উচিত, ওই একটু একটু করে জড়বুদ্ধিটাকে বাদ দিয়ে আমরা যদি শুদ্ধ ভক্তরা কি বলছে সেদিকে যাই, তাহলে কিন্তু আমরা এটা উদ্ধার করতে পারবো, তাই না? এখানে অনেকে অনেক কিছু বলছে। কেউ বলছে যে পায়ে আঘাত লাগছিল, তারা আবার পুরীধামে ঢুকেছে, হঠাৎ তারা তাদেরকে মেরে, তাই না, মহাপ্রভুকে মেরে, এই কথাটাকে যাতে কেউ না বুঝতে পারে, অথবা প্রতাপরুদ্র যাকে তাদেরকে আবার অভিযুক্ত না করে, সেজন্য কি করেছে, তারা একটা রটনা রটাই দিছে যে মহাপ্রভু মিশে গেছে। কিন্তু সেই কুতর্কগুলোই আমরা এখান থেকে অবসান করব। জড়বাদী জড় ইন্দ্রিয়ের দ্বারা দেহে যা দেখে তাই বিশ্বাস করে। যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন, তারা ইহাও বিশ্বাস করেন যে ভগবান কোনো লৌকিক বস্তু নয়, জন্মকর্ম দিব্যম, তাহার কোনো কার্য লৌকিক কার্য নহে, ভগবান সকলেই অলৌকিক। প্রকৃত জগতের কোনো অভিজ্ঞতার দ্বারা অপ্রকৃত বস্তু সম্বন্ধে কোনো সমাধানে উপনীত হওয়া যায় না। জড়বুদ্ধি দিয়া এই ভগবানকে বোঝা যাবে না। যদি আমি ভক্ত না হই, যত বড় বিদ্বান হই, তবে আমি বুঝতে পারবো। কারণ সমস্ত বিদ্বানের মধ্যেও 4টা দোষ থাকে: ভ্রম, প্রমাদ, বিপ্লবেশা, কর্ণপট, বুঝছো, এটা থাকে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তাদের মধ্যে এটা থাকে না। আর্য বিজ্ঞ যারা, তাদের মধ্যে এই 4টা দোষ। ভ্রম মানে ভুল করবেই, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলে তো ভুল করবে, তাই না? আর সে মোহগ্রস্ত হবে। যত বড় জ্ঞানী হোক, চোখ দিয়ে তো সব দেখবে না, হৃদয় তো সব ধারণ করতে পারবে না, ভুল তো করবেই। যত বড় জ্ঞানী হোক না কেন, সে কি পা দিয়ে সব জায়গায় যেতে পারবে না। কিন্তু ভগবান তো সব জায়গায় আছেন, আর এই ভগবানের সাথে শুদ্ধভাবরা যুক্ত, তাই ভগবানের মতো হয়ে ওঠে। এই জন্য আর্য বিজ্ঞ যারা, তাদের কোনো ভুল হয় না। কিন্তু যারা আর্য বিজ্ঞ না, যারা শুদ্ধ ভক্ত না, তারা যত বড় পণ্ডিত হোক, তারা যা বলতে যাবে তার কিছু কিছু ভুল থাকবেই। সুতরাং পণ্ডিতের কথা দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যদি মনে করি যে মহাপ্রভুকে মেরে ফেলা হয়েছে, এটা অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ হবে, প্রশ্নই ওঠে না। সকল সমালোচক যে জড়বাদী, তাহা হয়তো সত্য নয়। তথাপি বোধ হয় কেহ কেহ লোকরঞ্জনের উদ্দেশ্যে, কেহ কেহ হয়তো সাহিত্যিক সমাজে অপাঙ্ক্ত হবার ভয়ে সাধারণ লোকের গ্রহণযোগ্যভাবে অভিমত ব্যক্ত করেছেন। যার যার মানে ওই গা বাঁচানোর জন্যে, জানে এটা খারাপ, তারপর গা বাঁচানোর জন্য
দলে বলে থাকতো অনেক সময়, তাই না, আওয়ামী লীগ বিএনপির মতো। তো এখন ঘটনা হচ্ছে এই যে ডক্টর শ্রী বিমান বিহারী মজুমদার মহোদয় তাহার প্রণীত শ্রী চৈতন্য চরিতের উপদান নামে একটা গ্রন্থ আছে, বুঝছো, খুব অনেক, আমরা সেটা বিস্তারিত বলবো না। গ্রন্থের 277 পৃষ্ঠা 78 পৃষ্ঠায় উনি বলছেন, গুঞ্জা বাড়িতে জগন্নাথের দেহে শ্রী চৈতন্যের ত্রিভাব কাহিনীর মধ্যে যেন একটা গুপ্ত হত্যার ইঙ্গিত আছে বলে কেহ কেহ মনে করেন। তো বিষয়টা হচ্ছে কি, উনি যে বলতেছে, উনি তো অনেক ওই সময় কিন্তু বিখ্যাত লোক ছিলেন, তাই না, ওনাকে অনেকে মান্য দিত, আর ডক্টরেট ডিগ্রি, উনি অনেকগুলো বইও লিখেছেন। তো উনি যা এখানে বলছেন, উনি অনুমানের ভিত্তিতে কথা বলছেন, উনি কিন্তু ডাইরেক্ট বলতে পারেননি যে এই কাজটা হয়েছে। উড়িষ্যা ব্রাহ্মণা শ্রী চৈতন্যের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত ছিলেন। শ্রী চৈতন্য সংস্পর্শে আসায় প্রতাপরুদ্র রায় রামন্দ রাজকার্য অবহেলা করতে লাগলেন। বিজয়নগরের কৃষ্ণদেব রায়ও গৌড়ের হোসেন শাহের আক্রমণের ফলে উৎকলের রাষ্ট্রের সীমা সংকুচিত হয়। এখানে জয় পরাজয় অনেক সময় ঘটে থাকে, এবং ভগবান নিজে থাকতে কুরুক্ষেত্রে, তাই না, তার ভাগ্নে মারা গেল, পঞ্চপাণ্ডব মারা গেল, এটা পূর্ব নির্ধারণ, এর কোনো দোষ না, যা হবার তাই হয়, যা হবার না তা হয় না। সেই জন্য যে ওই কারণে ওইটা হয়েছে, এটা কিন্তু বলা ঠিক হবে না। মহাপ্রভু বললে জগন্নাথকে কিংবা শ্রী চৈতন্যকে বুঝায়, তাহলে তারা উভয়ের মধ্যে কে বড়, এখানে ঝগড়াঝগড়ি হতো বলা হয়েছে, মানে ওই গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে ঝগড়াঝগড়ি হয়েছে যে চৈতন্য বড় না জগন্নাথ বলো। সুতরাং যারা জগন্নাথের পাণ্ডা ছিল এগুলো সহ্য না করতে পারে ইত্যাদি ইত্যাদি করেছে। এটাও একটা মানে কোনো একটা কথার মতো কথা না, কারণ ওই মহাপ্রভুকে তারা খুব শ্রদ্ধার চোখে দেখতেন, সম্মানের চোখে দেখতেন। সুতরাং তার উপর তারা হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই ওঠে না। বিমান বিহারী মজুমদারের প্রমাণ নাই, অনুমান মাত্র, কিন্তু মজুমদার মহাশয়ের উক্তি প্রতিকূল। রাজা প্রতাপরুদ্রের গুরু কাশী মিশ্র, সুবিখ্যাত মহাপণ্ডিত বাসুদেব সর্বপ্রদন্ন মিশ্র প্রভৃতি তৎকালীন উড়িষ্যাবাসী ব্রাহ্মণগণ সকলেই ছিলেন মহাপ্রভুর একান্ত অনুগত ভক্ত। এখানে ঘটনা বলতে হচ্ছে যে ব্রাহ্মণদের সাথে আর ওই গরুদের সাথে মানে ঝগড়াঝাটি, ছোটো বড় নিয়া কাটাকাটি, কাটাকাটি, সেই সুবোধে মহাপ্রভুকে বেড়ে ফেলছেন। কিন্তু এখানে বলা হলো যে না, সেই সময় যারা সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, সেই ব্রাহ্মণগণ কী ছিলেন, ওই মহাপ্রভুর কিন্তু ভক্ত ছিলেন। শুধু ভক্ত ছিলেন না, এদেরকে কেউ কেউ ষড়ঐশ্বর্য দেখাইছেন, কেউ ষড়ভুজ দেখাইছেন, কেউ কেউ চতুর্ভুজ দেখাইছেন, কেউ কৃষ্ণ রূপ দেখাইছেন। সুতরাং তারা ছিল সেই সময় তাদের কথায় সমস্ত উৎকলবাসী উঠতে বসত, এবং তারা যখন শ্রদ্ধা সম্মানের চোখে দেখতেন, অন্য অন্য ব্রাহ্মণরা অবশ্যই তাকে শ্রদ্ধা সম্মানে দেখতেন। ব্রাহ্মণ যে শ্রী চৈতন্যের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত ছিলেন তাহার কোনো প্রমাণ চরিত্রকারদের উক্তিতে পাওয়া যায় না। জয় পরাজয়ের জন্য কেউ অনর্থক মহাপ্রভুর জন্য হয়েছে এই কথা বলা যায় না। শ্রী লোচন দাস লিখেছেন, ভক্তবিদের সহিত প্রভু জগন্নাথ দেবে গিয়েছিলেন। প্রভুর প্রতি জগন্নাথের পাণ্ডাগণের আক্রোশের কথা এখানে খণ্ডন করেছেন আপনার বড় বড় যারা মহাজন আছে। এবং চৈতন্য যুগে একজন মহাজন ছিলেন ডক্টর নাথ, উনি প্রিন্সিপাল ছিলেন, কিন্তু উনি কৃষ্ণ প্রেমে এমন বিভোর হয়ে গেলেন, গৌর প্রেমে উনি চলে গেলেন বৃন্দাবনে। এবং এমন পরিস্থিতি, অনুক্ষণ তিনি ওই কৃষ্ণভাবে এতই ভাবান্বিত ছিলেন, তার হৃদয়ে ওই মানে সবসময় সেই কৃষ্ণের কথা, গৌরীর কথা জেগে উঠত। তিনি এগুলি বলছেন, না না, তা হয় কি করে, কারণ মহাপ্রভু যখন ওখানে ছিলেন তখন জনগণ আরও বেশি হয়েছে। অনেক সময় বলা হয় যে মহাপ্রভুর জন্যে লোকজন কমে গেছে, আয় রোজগার কমে গেছে ইত্যাদি, এই কারণে মহাপ্রভুর হত্যা করে দিয়েছে। কিন্তু না, ঘটনা কিন্তু উল্টা। উনি বলছেন যে না, মহাপ্রভুর জন্যে তখন আরও বেশি করে লোকজন আসতো, বেশি করে ওই মন্দিরে টাকা পয়সা দিত। সুতরাং তারা যে খেপে যাবে পাণ্ডারা, এটা কোনো প্রশ্নই ওঠে না, এটা কুযুক্তি। ঘটনাটি ঘটেছে আষাঢ় মাসের শুক্লা সপ্তমীতে, রথযাত্রার পরে পঞ্চম দিনে। জগন্নাথ তখন গুন্ডিচা মন্দিরে ছিলেন। ঘটনা ঘটেছে দিনের বেলায়,
রথযাত্রা উপলক্ষে নানা স্থান হতে বহু লোক নীলাচলে আসতেন। শ্রী অচ্যুতানন্দের মতে পাত্রমিত্রের সহিত রাজা প্রতাপ রুদ্র তখন সে স্থানে ছিলেন। এই অচ্যুতানন্দ ছিলেন ওখানে প্রত্যক্ষদর্শী, উনি একজন ভক্ত ছিলেন। উনি শূন্য সংহিতা লিখেছেন, সেই সংহিতার মধ্যে বিস্তৃত বর্ণনা দিয়েছেন, আমরা ওই অতখানি বর্ণনার মধ্যে যাব না। তো এখন ঘটনা হচ্ছে উনি বলছেন যে সেই সময় প্রতাপ রুদ্র সহ তার পাত্র মিত্ররা সবাই ছিল, শত শত মানুষ ছিল, তাই না? সেখানে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটানোর সাহস কে রাখবে? দশসারথী যাত্রীগণ, প্রভুর সঙ্গীগণ এবং সপুত্র মিত্র প্রতাপ রুদ্র ছিলেন জগন্মোহনে, অর্থাৎ ওই গুন্ডিচা মন্দিরে। রাজার সামনে মহাপ্রভুকে হত্যা করার কোনো পাণ্ডার সাহস থাকে? প্রভুর দিকে সার্বভৌম ভট্টাচার্য এবং রাজা প্রতাপরুদ্র সরভুজ দর্শন করেছিলেন। শ্রীচৈতন্য যে সমুদ্রে ত্রিহিত হন নাই, তা এই দীনেশচন্দ্র সেনের একটা বড় একটা বই আছে। সেই বইয়ের মধ্যে বিস্তৃত যুক্তি তর্ক দিয়ে উনি বুঝাইতে সক্ষম হয়েছেন যে মহাপ্রভু কখনোই সমুদ্রে জলে ডুবে মারা যাননি। এখানে অনেকে অনেক কথা বলছে, যা যে বলুক তারা বলছে যে আমরা যা বললাম এটা অনুমানের ভিতরে, আমরা নিজেরও কিছু দেখি নাই, আমরা অনেকের জল্পনা কল্পনা, কবিরা কবিগানের কবিরা সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের উপরে আমরা কথা বলেছি। আসলে আমরা এটা অনুমান মাত্র। তা অনুমান দিয়ে তো কোনো কিছু প্রমাণ করা যায় না, যায়, কিন্তু সঠিক জিনিসটা শুদ্ধ ভক্তরা জানে। সেই শুদ্ধ ভক্তের মধ্যে হচ্ছে শ্রীল লোচনদাস ঠাকুর। কোনো ভক্তরাই কিন্তু মহাপ্রভুর তিরোধান সম্পর্কে কিছুই বলেননি, কিন্তু লোচনদান বলছে আমাদের জন্য বলেছেন, উনি অনেক কৃপা করে গেছেন। যদি এই কথাটা উনি ঠিকমতো না বলতেন, আমরা সঠিক ওনার অন্তর্ধানের লীলাটা সঠিকভাবে আমরা জানতাম না, আমরা বিভ্রান্ত হতাম। আমরা ওই সমস্ত জড়বাদীদের কথা, অভক্তদের কথা, আমরা যারা ছোট মাত্রায় ভক্ত অথবা ভক্ত হই নাই, আমরা কুপথে বিপথে চলে যেতাম। মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তার যে জন্ম নাই মৃত্যু নাই, এটা তো ভক্তরা বুঝবে, কিন্তু সাধারণ জীব তো তাদের মতো বিচার করবে, যে যেমন স্তরের জীব সেই রকম বিচার করে, নাকি, তাই না? তা এখানে আমাদের লোচনদাস ঠাকুর কী বলেছেন, এটা খুব স্মরণ করা উচিত, মনন করা উচিত, তাহলে আমাদের সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে যাবে। এখানে লোচনদাস ঠাকুর বলেছেন অন্তর্ধানের সঠিক প্রমাণ আমরা এই লোচনদাস ঠাকুর থেকে জানি। আমরা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই আমরা যদি এই কথাগুলো জানি। এখানে আমাদের মহাপ্রভুর বয়স তখন প্রায় 48 বছর। আমরা 48 বছর বলি, কিন্তু মহাপ্রভুর বয়স কিন্তু 48 বছর ছিল না। উনি তো ওনার 48 বছর পূরণ হতে হলে মাঘ মাস পর্যন্ত যেতে হইতো, উনি আষাঢ় মাসে চলে গেছেন। তাহলে ওনার আষাঢ় মাসে চলে যাওয়াতে তখন 8 মাস কম ছিল। যাই হোক, আমরা সবাই বলি 48 বছর, ধরে নিলাম 48 বছর। সেই 48 বছর সময় কি করলেন, ওই কাশী মিশ্রের ঘরে যখন উনি চলে যাবেন, তার কিছুক্ষণ আগে উনি কাশী মিশ্রের আঙ্গিনায় উনি সমস্ত বৈষ্ণব নিয়ে বসলেন। আর উনি জানেন যে এখন উনি চলে যাবেন, আষাঢ় মাস ছিল। সমস্ত ভক্তগণ মহাপ্রভুকে মাঝে রেখে সমস্ত ভক্তগণ তাকে চারিপাশ দিয়ে ঘুরে বসেছিলেন। এবং এখন উনি এখান থেকে চলে যাবেন, অনেক তো বিরহ দুঃখ থাকে, তাই না? কারণ সবচেয়ে বড় দুঃখ হলো ভক্ত সঙ্গ থেকে দূরে সরে যাওয়া। এতদিন ভগবান হয়েও উনি ভক্ত সেজে ভক্ত সঙ্গ করেছেন, আর ভক্তকে ছেড়ে চলে যাবেন, তাতে তার মধ্যে দুঃখ আসছে। বৃন্দাবনের কাহিনী, বিভিন্ন দক্ষিণের কাহিনী, সমস্ত কাহিনী এক এক করে একদিক দিয়ে এখানে থাকার পরে সেখান থেকে চলে গেলে কিছু জাগে মনের ভিতরে। এখন উনি চলে যাবেন, তার এই সমস্তগুলো জাগতেছে। আর উনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, উনি দাঁড়ালেন। অনেক কাহিনী কথা হলো এখানে, সে কথাগুলো আমরা বিস্তারিত বলবো না এখানে। বলার পরে ভগবান চৈতন্য মহাপ্রভু জেগে উঠলেন, দাঁড়ালেন। প্রভু চললেন কোন দিক না, মন্দির দিকে। কাজেই ভক্তগণ তার পশ্চাৎ চললেন, কারণ ওখানে শত সহস্র, সঠিক যেটা আমরা জানি প্রমাণ। কারণ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল কোথাও বিন্দুমাত্র
ভুল নাই, প্রশ্নই ওঠে না, কারণ এটা আর্য বিজ্ঞের কথা, বুঝছেন না? এটা সমস্ত শাস্ত্রের আলোকে এটা প্রতিবদ্ধ করা হয়েছে। আর শুদ্ধ ভক্ত আর ভগবানের থেকে অভিন্ন, কারণ নদীর সাথে যদি নদীর সাথে যদি সাগরের লিঙ্ক হয়, নদীও সাগরের মতো শক্তিশালী ওঠে। যারা শুদ্ধ ভক্তরা ভগবানের যুক্ত থাকেন, তো সেই জন্য আমরা শক্তিটা ভগবানের মতো হয়ে ওঠে। সুতরাং ওনাদের আর্য বিজ্ঞের বাক্যে কখনো ভুল থাকে না। কিন্তু যাদের হতাভাগা তারা হয়তো ভুল ধরে, কিন্তু এই লোচনদাস ঠাকুরের এই চৈতন্য মঙ্গলের মধ্যে কখনো কোথাও ভুল নাই। নিষ্ঠায় ছাড়িয়াছে চলিল মহাপ্রভু, হ্যাঁ, এমতো ভকত সঙ্গে নাহি হেরি কবু, চৈতন্য মঙ্গলে বলছে। সম্রাবে উঠিলা জগন্নাথ দেখিবারে, ক্রমে ক্রমে গিয়া উত্তরিলা সিংহদ্বারে। সঙ্গে নির্জন যত যেমতি চলিল, সত্তরে মন্দির ভিতরে উত্তরিল। ভগবান চৈতন্যদেব কখনো মন্দিরের ভিতরে গিয়ে কখনো ঢোকেন নাই। তিনি নিষ্কবন্তের পতিত, ভাবা যায়, কল্পনা করা যায়। আচরণগুলি শিক্ষা দিলেন, তাই উনি কী করতেন, ওই মন্দিরে ভিতরে ঢুকতেন না। কিন্তু যেদিন উনি অপ্রকট হবেন, যখন চলে যাবেন, সেদিন উনি মন্দির ঢুকছেন। প্রভু মন্দিরের মধ্যে প্রবেশ করিলেন, নীরকে বদন প্রভু দেখিতে না পায়, যেইখানে সবে প্রভু চিন্তিলা উপায়। মানে বাপ করছে যে ভগবানের ভিতরে ঢুকে যেন ভালো করে দেখা যাচ্ছে না জগন্নাথ বলদেব সুভদ্রাকে। তখন দুয়ারে নিজ লাগিল কপাট, সত্তরে চলিল প্রভু অন্তরে উচ্চাট। মানে মহাপ্রভু মন্দিরের মধ্যে ঢুকেছে, বুঝছো, ওই গর্ভ মন্দিরে, আর সাথে সাথে বাড়িতে কপাট বন্ধ হয়ে গেছে। প্রভু দ্বারে গিয়ে উকি মারতে লাগলেন, যেন জগন্নাথের বদন ভালো দেখতে পাচ্ছেন না, আর যেন এই নিমিত্ত জগন্নাথের সম্মুখে অগ্রগতি হওয়ার জন্য ভিতরে প্রবেশ করলেন। ভাবলেন কি যে মনে হয় যেন দেখা যাচ্ছে না ঠিক মতো, আটটু আগাই। এইভাবে মহাপ্রভু কী করে আরও আগাই গেলেন। সেখানে কিন্তু এখানে আপনার পূর্ণ সংগীতার মধ্যে অচুরানন্দ প্রভু কিন্তু বলছে আমি সাক্ষাৎ ছিলাম, আর ওখানে আরেকজন পাণ্ডাও ছিল। বাইরে তো হাজার হাজার শত শত ভক্তরা ছিল, তাই না? বাইরে দরজা বন্ধ, বাইরে, আর ভিতরে মহাপ্রভু ঢোকা। সেখানে অচুরানন্দনও ছিল, আবার সেখানে ছিল একজন পাণ্ডাও ছিল ওখানে, তাই না? অভ্যন্তরে কখনো যেতেন না, গরু স্তম্ভের নিকট বসে দর্শন করতেন। সে দিবস মন্দিরে প্রবেশ করলেন, উকি মারতে লাগলেন, যেন ভালো দেখতে পাচ্ছেন না। পরে একেবারে অভ্যন্তরে জগন্নাথের সম্মুখে গমন করলেন। এরূপ প্রভু কখন করেন নাই। সুতরাং ভক্তগণ প্রভুর কাণ্ড একটু বিস্ময় ও চিন্তার সহিত দর্শন করতেছেন, কিন্তু তাহাদের বিস্ময় ও চিন্তার সহিত দর্শন করতেছেন, কিন্তু তাহাদের বিস্ময় একটা আরও অনেক গুণ বেড়ে গেল। অর্থাৎ প্রভু যেই অভ্যন্তরে প্রবেশ করলেন, তখনই দ্বার আপনি বন্ধ হয়ে গেল। ভগবান অবাক হয়ে বাইরে রইলেন, ভক্তগণ অবাক হয়ে বাইরে রইলেন। আচ্ছা, আষাঢ় মাস, সপ্তমী তিথি, রবিবার, বেলা তৃতীয় প্রহার। কখন উনি চলে গেলেন পৃথিবী থেকে? ছিল আষাঢ় মাস, সপ্তমী তিথি, রবিবার, বেলা তৃতীয় প্রহারে ভগবান কী করলেন? ওই গুঞ্জা মন্দিরে কী করলেন? জগন্নাথে বিলীন হলেন। প্রভু অভ্যন্তরে, জগন্নাথ সম্মুখে, আর ভক্তগণ বাইরে। প্রভু যে কী করতেছে তাহা তারা দেখতে পাচ্ছেন না, বাইরে ছিল, দরজার বাইরে, কারণ কপাট বন্ধ রয়েছে। ভক্তগণ চিন্তিত ছিল। এমন সময় অভ্যন্তরে নিয়ে হঠাৎ গোলমাল শুনতে পাওয়া গেল। সে শব্দ শুনে সকলে বুঝলেন কি একটা মহাসর্বনাশ হয়েছে। ভিতরে যারা ছিল, মহাপুরুষ যখন ওখানে মিশে গেলেন জগন্নাথে, তখন ওরা চিৎকার করে উঠল, যারা ছিল ভিতরে, পাণ্ডা এবং অচুরানন্দ প্রভু, আরও আরও কেউ কেউ ছিল। গুঞ্জাবাড়িতে তখন একজন পাণ্ডা ছিলেন, সাথে আরও ভক্তরা ছিলেন, বিশেষ করে অচ্যুতানন্দ প্রভু। তারা মহাপ্রভু ঠিকমতো দেখতে পাচ্ছিলেন মহাপ্রভু কী করতেছে। ইয়ার মধ্যে প্রভু একটি কাণ্ড করলেন। কি কাণ্ড তাহা পরে বলতেছি। সেই কাণ্ড দেখে পাণ্ডা ঠাকুর দৌড়ে আসলেন
এসে চিৎকার করে উঠলেন। সেই চিৎকার শুনে বাইরের ভক্তগণ তাকে দ্বার উন্মোচন করতে বললেন। দ্বার খোলা হলে সেই পাণ্ডাসুর নির্মুক্ত কাহিনী বললেন। যেই দ্বার খোলা হয়েছে এটা হলো সঠিক তত্ত্ব, যেহেতু আমরা চৈতন্য মঙ্গলের কাহিনী, এটা আমাদের মানতে হবে। কে কখন কোন জড়বাদী ব্যক্তি কখন কি বলল, এটা তো জল্পনা কল্পনা। আর যেহেতু শাস্ত্রের আর ভগবান অভিন্ন, আর ভগবান আর আর্যরা অভিন্ন, আর্যবিজ্ঞ, সুতরাং এই চৈতন্য মঙ্গলের কথা অকট্য। যারা কাটতে চায় তারা নির্বোধ এবং অভক্ত এবং কুতার্কিক, কুপণ্ডিত। সুতরাং আমরা যারা একটু ভক্ত লাইনে আছি, এই চৈতন্য মঙ্গলের যদি কথাগুলো আমরা শুনি তা আমাদের সমস্ত সন্দেহ অবসান হবে। সুতরাং আমরা দৃঢ় ভক্তি নিয়ে মহাপ্রভুকে পরমেশ্বর জ্ঞানে সবসময় কৃষ্ণ জ্ঞানে আমরা সেবা দিতে পারবো। আর এই কলির যুগের ভগবান পরমেশ্বর হচ্ছে, পরাৎপর ঈশ্বর হচ্ছে আপনার চৈতন্য প্রভু। তাকে বাদ দিলে আমাদের কোনো ভক্তি থাকবে না, আমাদের কোনো সাধন বোধন থাকবে না। সুতরাং আমাদের ইষ্টপ্রভু, আমাদের ইষ্টদেব মহাপ্রভু সম্পর্কে যা কুতার্কিকরা বলেন সবগুলো হলো জল্পনা কল্পনা মাত্র, এর কোনো প্রমাণ নাই। কিন্তু আমরা প্রমাণ দিতে পারি চৈতন্য মঙ্গল থেকে, বেদ থেকে, ভাগবত থেকে, গীতা থেকে, যে মহাপ্রভু এই কৃষ্ণ, এটা ভাগবতের তোমার 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 33-34 শ্লোকে শুরু হয়েছে। আরও আগে কিছু আছে, কিছু শ্লোক মহাপ্রভু সম্পর্কে। সুতরাং যেহেতু ভগবান সম্পর্কে এই ভাগবতে রয়েছে, বেদে রয়েছে, বিভিন্ন শাস্ত্রে রয়েছে মহাপ্রভু সম্পর্কে, যে তিনি এই পরাৎপর ঈশ্বর, আর পরাৎপর ঈশ্বরে কখনো মৃত্যু হতে পারে না, প্রশ্নই ওঠে না। অর্থাৎ প্রভু মন্দির অভ্যন্তরে জগন্নাথ সম্মুখে জগন্নাথের মুখপানে সে কাতর স্বরে দীর্ঘনিশ্বাস ছাড়তে ছাড়তে তাকে নিবেদন করলেন। এখানে মহাপ্রভু দেখো ভগবান কাকে বলে। ভগবান চলে যাওয়ার সময় উনি ভাবলেন যে আমি তো চলে যাচ্ছি, এখন আমার জীবের কি হবে। তখন বলছেন উনি, ভগবান নিজে বলছেন, সত্য ত্রেতা দাপর কলি যুগ আর বিশেষ কলিযুগে সংকীর্তন সার। এই কথা বলছেন উনি ওই সময় চলে যাওয়ার আগে, যে সত্য ত্রেতা দাপর কলি, এখানে যাই যে সাধন ভজন থাকুক, কিন্তু কলিতে হচ্ছে শুদ্ধভাবে নাম জপ হয়েছে সাধনের শ্রেষ্ঠ সাধন কলিযুগে। আর সেটা মহাপ্রভু নিজে প্রচার করলেন। কৃপা করো জগন্নাথ পতিত পাবন, কলিযুগ আইল এই দেহত শরণ। কারণ বলা হচ্ছে কি যে তুমি এই আমার যারা রেখে গেলাম, তুমি তাদেরকে রেখো, করে রেখো, দেখে শুনে রেখো, তাই না। ভগবান চৈতন্য আমাদের কৃপা করে গেলেন, কার কাছে দিয়ে গেলেন? জগন্নাথের কাছে। এই জন্য জগন্নাথের হলেও তত কৃপামান, জগন্নাথের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ জানাই। আমরা কিন্তু যারা সত্যিকার পথ খুঁজে যাবো, এই জগন্নাথ দেখা যায় ইস্কন মন্দিরের সব জায়গায় জগন্নাথ আছে, দেখছো, লক্ষ্য করছো? এইটা কিন্তু সেই কারণ, যেহেতু আমরা গৌরীয় আর আমাদের রেখে গেছে জগন্নাথের কাছে, সুতরাং আমরা সেই জগন্নাথের সেবাই দিচ্ছি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। প্রভু বলিতেছেন সত্য তেতা দাপর কলি, মহাপ্রভু আমাদের রেখে গেছে ওনার কাছে। এই কলিযুগে একমাত্র ধর্ম সংকীর্তন, হে জগন্নাথ তুমি পতিত পাবন, এই কলিযুগ আসিতেছে, এখন তুমি কৃপা করে জীবকে আশ্রয় দাও। প্রভু তখনও জীবের কথা বলেন নাই, বোঝা যায়। এবল বলিয়া সেই ত্রিজগৎ রায়, বাহুভিরি আলিঙ্গনেতে তুলিল হিয়ায়। এই কথা বলতে 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 যাইয়া জগন্নাথে জড়াই ধরছে, হ্যাঁ, আলিঙ্গন করছে। অর্থাৎ পাণ্ডা ঠাকুর দেখিতেছেন যে প্রভু জগন্নাথের এই নিবেদন করে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তো এখানে যারা প্রত্যক্ষদর্শী, চৈতন্য মঙ্গলের সিদ্ধান্তগুলো আমাদের মানা উচিত। আর এটা জানলে আমাদের মনে কিন্তু একটু বল আসবে যে এত কুতর্ক, এত কুযুক্তি, কিন্তু আমরা একটা সঠিক পথ খুঁজে পেলাম। জগন্নাথ লীলপ্রভু হইলা আপনে, তৃতীয় প্রহার বেলা রবিবার দিনে। তখন তৃতীয় প্রহার ছিল আর রবিবার দিন ছিল, সেদিন মহাপ্রভু ওখানে চলে গেলেন। গুঞ্জা বাড়িতে ছিল পাণ্ডা যে ব্রাহ্মণ, কি বলি সত্তরে সে আইল তখন। বিপ্রে দেখি ভক্তে কয়ে শুনো হে পরিছা, ঘুষাও কপাট প্রভু দেখি বড় ইচ্ছা।
যে দরজার কাছে আসছে, চিৎকার দিছে, বলে এই বেটা দরজা খোলো, ভিতরে কি হয়েছে আমরা একটু দেখতে চাই। ভক্ত আরতি দেখি কহে পরিষা তখন, গুঞ্জা বাড়ির মধ্যে প্রভু হইল অদর্শন। সাক্ষাতে দেখিনু গৌর প্রভুর মিলন, নিশ্চয় করিয়া কহি শুনো সর্বজন। তো এখানে চৈতন্যমঙ্গলের কথাবার্তা এগুলো তো আমাদের বিশ্বাস করতে, কে কি বললো না বললো এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু শুদ্ধ ভক্ত কি বলল, হ্যাঁ, কারণ যারা গুণযুক্ত ভক্ত তাদের বিচারে একরকম, যারা ভক্ত না তাদের বিচারে একরকম, শুদ্ধ ভিতরে এক রকম। তাহলে আমরা সিদ্ধান্ত কোথায় পাবো? আমরা সিদ্ধান্ত মহাজনের কাছে। মহাজন যারা, এই যে শ্রী লোচনদাস ঠাকুর এগুলো মহাজনের কথায় যারা আমরা পাবো সেটি আমরা সিদ্ধান্ত নেব। অর্থাৎ গুঞ্জাবাড়ির মধ্যে থেকে আমি সমুদয় দেখলাম, প্রভুকে দেখলাম, শশককে তাকে দেখলাম জগন্নাথের সহিত মিলতে দেখলাম। এ কথা শুনে সকলে হাহাকার করে উঠলেন। এই নিদারুণ আঘাত সহ্য করতে না পারে কেউ ওই স্থানেই মারা গেলেন, কেউ বা মরতে মরতে বেঁচে গেলেন। যারা বেঁচে উঠলেন তারা সেখানে আপনার থাকতে পারলেন না। তারা কি করলেন? ওই পুরীধাম ত্যাগ করে চলে গেলেন কোথায়? বৃন্দাবনে। তো এখানে আর একটু সামান্য আমরা এখানে বলি, আমাদের শুদ্ধ ভক্ত প্রেসিডেন্ট প্রভু এখানে আছেন, কেশিয়ার প্রভু আছেন, সুতরাং আমরা একটু সামান্য একটু বলবো, আর বলেই আমরা বিশ্রামে যাব। তবে এখানে আমাদের সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভাগবতম, তাই না? এই যে সেখানে ভাগবত কি বলেছে এটা আমরা একটু বুঝতে পারি, জানার চেষ্টা করতে পারি, তাই না? এখানে কারণ ভাগবতের বিচারটা হচ্ছে যত মহাজনরা বলছে যত বিচার যেখানে থাকুক, যদি ভুল হয় সিদ্ধান্ত নিতে হবে ভাগবত থেকে। এক পুরাণে আর এক রকম, আর এক পুরাণে আর এক রকম, আর এক পুরাণে একজনে আর একটা কথা বলে। যদি তোমার সত্যিকার কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে তোমার নিতে হবে ভাগবত থেকে। এই মহাপুরু বলছেন ভাগবত শাস্ত্র করো বিচার, যাহা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। ভাগবত থেকেই সিদ্ধান্ত পাবে, তাই না? এটা বলছে। সুতরাং ভাগবতে কি বলল এই সম্পর্কে এটা এখানে বলছে যে এই যে ভগবানের জন্ম বা কর্ম অথবা আবির্ভাব বা তিরুভাব, এটা বুঝবে কারা? যদি এই ভাগবতের এই শ্লোকগুলো কেউ জানে এবং বোঝে এবং মানে তাহলে বুঝবে। এই জন্য এই ভাগবতের শ্লোকগুলো আমার সামান্য করে একটু বলবো, তাই না? এই সমস্ত এই যে ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই, যাদের আমরা দেখি পুত্র কন্যা হিসাবে কোটি জন্মের স্বীকৃতি নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিল এই সেবা দেওয়ার জন্য, ভগবান স্বীকার করছে মাত্র। পিতা, মাতা, পুত্র, কন্যা, স্ত্রী আদি এদের কিন্তু কিছুই নাই। এই জন্য এখানে মহাজনরা বলছেন যদি এই তত্ত্বগুলি হৃদয়ঙ্গম করতে হয়, এই ভাগবতের কথাগুলো হৃদয়ঙ্গম করতে হবে। সেই জন্য আমি ভাগবতের শ্লোকটা একটু উদ্ধৃতি করছি সামান্য। দ্বিতীয় স্কন্ধের 7ম অধ্যায়ের 42 নম্বর শ্লোক। এখানে বলছেন কারা এগুলি সম্যকভাবে উপলব্ধি করতে পারবে। বলছেন আমরা বিস্তারিত বলবো না, তাহলে আমাদের এতক্ষণ ধৈর্য আমাদের হবে না। এখানে আমরা অল্প সময় শেষ করব। যারা নিষ্কপটে, মানে আমরা কেন ভগবান দেখি না, বুঝি না, উপলব্ধি করতে পারি না, আমরা মুখে বলি একটা, কাজে করি আর একটা। এই জন্য আমরা ভগবানে কিন্তু হৃদয়, ভগবান তো আমরা যারা একটু ভক্ত হয়েছি, ভগবান তো আমাদের হৃদয়ে কথা বলার কথা, তাই না? কিন্তু কথা বলে না তো, হৃদয় আছে উনি কিন্তু প্রকট না। যদি আপনার প্রকট না হয়, আমরা তো দেখি না হৃদয়ে, কারণ দেখি না, আমরা কপট না। যারা নিষ্কপট তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারে যে ভগবানের মৃত্যু নাই, জন্ম নাই। ভগবানের শরণাগত হয়েছেন তারা ভগবানের বিশেষ কৃপার। এখন কৃপা, এই যে বলছে যে কৃপা যে তুমি পাবা, ভগবানের কৃপা লেশ হয়তো যাহারে সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। যদি ভগবানের কৃপা না হয় তাহলে বোঝা যায় না। যারা জড়যোগ দিয়ে ঘুরে বেড়ায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, কিন্তু ভক্ত হয় না, তারা কিন্তু উল্টাপাল্টা কথা বলবেই এবং তাদের মতো বিচার করে মহাপুরুকে পাণ্ডারা মেরে ফেলছে, মহাপুরু সমুদ্রের মধ্যে চলে গেছে, মহাপ্রভুর পায়ে আঘাত লাগছে, সেই আঘাতে প্রণাম করতে গিয়ে যে অচেতন অবস্থায় ইত্যাদি ইত্যাদি, যে যেমনটি সে বিচার করবে তেমন। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের কৃপা পেয়েছেন, তারা কিন্তু ওইভাবে বলবেন না। বলছেন কৃপার প্রভাবে দুস্তর ভব সমুদ্রে উত্তীর্ণ হতে পারেন এবং
ভগবানকে জানতে পারেন। দেখেন, ভক্ত নইলে ভগবানকে জানা যায় না। আর যারা শুদ্ধ ভক্ত তারাই জানেন যে ভগবান বস্তুত অর্থে তাদের জন্ম নাই, মৃত্যু নাই, প্রশ্নই ওঠে না। কিন্তু জড়বাদীরা যেগুলি বলতে চাচ্ছেন এটা তাদের জল্পনা কল্পনা মাত্র। কিন্তু যারা কুকুর সিরিয়ালের ভক্ত, এই জড় দেহটির প্রতি আসক্ত, তারা কখনোই তা পারে না। কি কাণ্ড বলছে! এই যে ভগবানের জন্ম মৃত্যু সম্পর্কে যারা, এই দেহ তো বুদ্ধি আছে, অভিমান আছে, অহংকার আছে, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে না। এটাই ভাগবত এখানে বলছে। কারণ যদি তার পরিচয় আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ জ্ঞানী, এই ভাব নিয়ে যারা বিচার করতে যাবে বড় পণ্ডিত, তারা এই সম্পর্কে বুঝবে না। যাদের দেহত্ব বুদ্ধি আছে, যাদের দেহত্ব বুদ্ধি শূন্য হয়েছে, তারাই মহাপ্রভুর এই আবির্ভাব তিরুভাব সম্পর্কে বুঝবে। তাই ভাগবত বলছেন যে তোমাদের যদি এটা বুঝতে হয়, তাহলে এই যে ভাগবতে যা বলছে এটা তোমাদের জানতে হবে, এটা মানতে হবে, তাহলে তুমি এই ভগবানের তিরুভাব এইটা বলবে। এটা ভাগবতটা বলছে। দেহত্ব বুদ্ধির উপরে উঠতে না পারলে কখনো এই তত্ত্ব উপলব্ধি করা যায় না। দেহত্ব বুদ্ধির উঠতে আমি আমার ভাব, এই ভাগবত বলছে হম্মম অবিতনুত্তে কাম লোভদি মলয়। আমি আমার ভাব থাকলে কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য এসে আমাদের সব ভুলেই দেয়। এই জন্য বলছে যে আমি আমার ভাব থেকে উঠতে হবে। এবং এখানে মহাজনরা বলছেন এই মহাপ্রভুর তিরুভাব বা অন্তর্ধান এগুলা বুঝতে হলে এই ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 7ম অধ্যায়ের 8ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকটাও মানে রপ্ত করতে হবে যদি মহাপ্রভুর তিরুভাব এবং অন্তর্ধান বুঝতে হয়। কী বলছে? শ্রীয়তা শ্রদ্ধায় নিত্যম, অহর্নিশি সুযোগ পেলেই প্রত্যেক দিন এই ভগবানের চৈতন্যদেবের কথা শুনতে হবে, শ্রীকৃষ্ণের কথা শুনতে হবে, অনন্ত বিভুর কাজ আছে তাদের কথা শুনতে হবে। শুনলেই কাজ হবে না, সেটা হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে, বুঝছো? তাইলে চৈতন্য মহাপুর আবির্ভাতের উপর বোঝা যাবে। গৃহস্য সচেষ্টিতম কালনান দীর্ঘন ভগবান বিশুদ্ধে হৃদি। আমাদের হৃদয়ে ভগবান আছে, কিন্তু আমরা দেখি না। কারণ দেখি না, আমরা অকিঞ্চন না, আমরা অকপট না, সেজন্য আমরা দেখি না। এবং যারা অকপট তারা তো এটা নিয়ে চর্চাই করবে না। যারা শুদ্ধ ভক্ত তারা তো হেসে উড়িয়ে দেবে, এই বিষয়টা তারা দেবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন কুতর্কে বিভ্রান্ত হই তখন আমাদের এগুলো দরকার আছে, বুঝো না? এই জন্য আমাদের এখানে আবার বলছে ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 7 নম্বর অধ্যায়ের 53 নম্বর শ্লোকে বলছে যে এই বুদ্ধি যাদের না আছে তারা এই ভগবান তত্ত্ব বুঝবে না। কি বুদ্ধি? মায়া বর্ণাম তো অমুষ্য। কি চমৎকার বলছে! শ্রীয়তা শ্রদ্ধায় নিত্যম মায়া আত্মন মুজ্জ্বতি। কি চমৎকার কথা বলছে! এখানে ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে সম্পৃক্ত ভগবানের কার্যকলাপ, তার শিক্ষা অনুসারে কীর্তন, অভিনন্দন এবং শ্রবণ করা উচিত। যতক্ষণ যারা শ্রবণ করে না, এই যে বলছে না যে ধর্ম সংসুপিংসাম বিবর্ষণ কথা সুজা না উৎপদম যদি রতিম শ্রবণ এবহি কেবলম। যারা ভাগবতের শ্রবণ করে না তারা ভক্তি বলতে যা কিছু তা নরবরে নাই বলে একদিন শূন্য দেওয়ার মতো। এবং যারা যত বড় পণ্ডিত হোক, যারা যদি গীতা ভাগবতের জ্ঞান তাদের বিদ্যার না থাকে, শ্রবণ না করে, তাহলে তাদের সিদ্ধান্ত ঠিক হবে না। সেটাই বলছে, ভগবানের মৃত্যু এবং জন্ম সম্পর্কে তাদের কোনো ধারণাই হবে না। সুতরাং ওই জড়বাদী পণ্ডিতের কথা শুনে আমরা যেন বিব্রত না হই। অনেকে আমাকে প্রশ্ন করছে, প্রভু অন্ততপক্ষে মহাপ্রভু তিরোধব সম্পর্কে একটু জানেন। আমরা যে বারবার দেখি আমরা কোনটা সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা এখন বুঝলাম চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত এবং এই ভাগবতের মাধ্যমে যে মহাপ্রভুর হচ্ছে ঐশিক শক্তির অধিকারী, তাকে কেউ মারতে পারে না, প্রশ্নই ওঠে না। তার জন্ম নাই, মৃত্যু নাই, উনি স্বেচ্ছায় আসেন এবং স্বেচ্ছায় চলে যান। এটাই আমরা এখান থেকে জানলাম। নিয়মিতভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তা করা হলে জীব কখনোই মায়ার দ্বারা মোহিত হন না। আমরা যা মায়াগ্রস্ত জীব যা বলে, উল্টাপাল্টা বলে, যা না হবে তাই বলে, তাই না? সুতরাং মায়াগ্রস্ত জীবের কথা আমরা কখনো কখনো শোনার কাজ দিয়ে আটবো না। মায়াগ্রস্ত জীব তো কিছুই জানে না, তাই না? আমরা অতি সংক্ষেপে আর একটু কথা বলে শেষ করে দেব। এখানে ভগবান যে পরম তত্ত্ব, ভগবান যে পরম তত্ত্ব, সেই সম্পর্কে একটু সামান্য করে আমরা বলি। এখানে বিস্তারিত বলার সুযোগ নাই। পরপর 3 বার ভগবান যখন এই যে বালগোপালের ভোগ দিল, তর্তিক ব্রাহ্মণ, তাই না? 3 বারই আসছে। আর কি কঠোর পাহারা ছিল তাদের, তাই না? জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে বসছে, যারা ছিল তারা দরজার সামনে বসছে,
সব কিছুর জগমায়ের প্রভাবে উপেক্ষা করে সেই তর্তিক ব্রাহ্মণের কাছে আসছিল। আর শুধু আসছেই নাই, সেই তর্তিক ব্রাহ্মণ সেই ভগবানের শ্রীকৃষ্ণ রূপ দেখাইছে, তাই না, বালগোপাল রূপ। তাই যার পক্ষে এটা সম্ভব করা, তা সে কী করে, তারা কী করে সে মেনে ফেলে, কি সম্ভব? আচ্ছা, এবং শশী মাতার আগে বহুবার কৃষ্ণরূপ দর্শন করেছে, এবং শ্রীধর ঠাকুরকে, কলবাসা শ্রীধর, তাকে কিন্তু ভগবান কৃষ্ণরূপ দেখাইছেন, যদিও উনি গঙ্গার পূজা দিতেন, কারণ তিনি এত বড় ভক্ত ছিলেন, খাওয়ান জড়তো না, কিছু জড়তো না শ্রীধরে, তাই না? যত আয় করতেন তার অর্ধেক উনি গঙ্গা পূজার জন্য ব্যয় করতেন। কিন্তু দুর্ভাগ্য, আমার সেই অনুভূতি হলো না, অভাগা রয়ে গেলাম। আমরা যত আয় করি তার অর্ধেক কিন্তু ভগবানের সেবায় লাগানো উচিত, নাহলে আমরা কৃপণ হব, শাস্তি পেতে হবে। এর নাম হলে বৃত্তসাহিত্য। কিন্তু বৃত্তসাহিত্য ছেড়ে তার ছাড়তেই পারলাম না। যিনি বৃত্তসাহিত্য ছাড়েন তার সাথে ভগবানের দর্শন, হরে কৃষ্ণ, বোঝা যায় না, তার সাথে ভগবানের দর্শন। এই জন্য ভগবান ডেকে শ্রীধরকে কী করলেন, ওই কৃষ্ণরূপ দেখালেন। তাহলে ভাই ভগবানের মানবে কী করে? বলরাম ব্রাহ্মণ ছিল, তারও উনি কী করলেন, অনেক বড় করবে। এখানে কবি কর্ণপুর বহু গ্রন্থে আছে, একটা দুটো গ্রন্থ না, এত সব গ্রন্থ বলা যাবে না। আর এই শ্রীধরের কাহিনীটা চৈতন্য ভাগবতে খুব সুন্দরভাবে লেখা আছে, নবম অধ্যায়ে, তাই না? যদি কেউ ইচ্ছা হয় পড়ে দেখতে পারেন। এবং শুধু কৃষ্ণ দর্শনেই করাইছিল না, ওই সময় বলরাম সহ বৃন্দাবনের আরও ভক্তগুলো সহ কিন্তু ওইটা দেখাইছিল কৃষ্ণ তাকে। তাহলে এত ক্ষমতা যারা রাখেন, তাহলে তাকে মারবে কি? এখানে কবি কর্ণপুর ওই বনমালী ব্রাহ্মণের কাহিনী বলেছেন, তাকেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করাইছেন, চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, এবং ভক্তরা একদিন আকুল হয়ে ক্রান্দন করতেছিলেন যে উনি যদি পরমেশ্বর হয় আমরা দেখি না কেন। সেই ভক্তের বাঞ্ছা পূরণ করার জন্য যত ভক্ত ছিল শ্রীবিনাশ আজ্ঞা সবাইকেই কৃষ্ণকে দর্শন করেছে, হরে কৃষ্ণ। তাই এত ক্ষমতা যার ভিতরে, তারে মারবে কেটা? মারতে পারে? কি মনে হয়? শ্রী মুরলীগুপ্তের গৃহে প্রভুর বরাহ প্রকট হয়েছিল অনেক। এই যে উনি যেটা মুরলীগুপ্ত বরাহের সাধনা করতো, ওখানে বরাহমূর্তি রূপে প্রকট হয়েছিলেন মহাপ্রভু, তাই না? এটা চৈতন্য ভাগবতের 2য় অধ্যায়ের 132 পৃষ্ঠায় আছে কিন্তু। আচ্ছা, তো এখানে আরও যে কত কি লেখা আছে তার কোনো লেখাজোখা নাই, তাই না? কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, আমরা যারা পুরা কপালিয়া তারা তো কিছু জানিও না, তাই না? এনে একবার উনি কী করলেন, শিবরূপ হইলেন, শিবরূপ ধারণ করে। চৈতন্য ভাগবতের মধ্যকণ্ঠে 8ম অধ্যায়তে আছে, শিব হয়ে গেছিলেন চৈতন্য মহাপ্রভু। সার্বভৌম ভট্টাচার্যের চতুর্ভুজ রূপ দর্শন করলেন, তাই না? এবং কীভাবে করলেন, ওনার মতো জ্ঞানী আর ওনার মতো অত বড় সৌভাগ্যবান কেউ ছিল না সার্বভৌম ভট্টাচার্যের মতো। কিন্তু উনি যখন মহাপ্রভুর কাছে গেলেন একেবারে শিশু হয়ে গেলেন, দেখেন যে আমি তো কিছুই জানি না। তখন যখন পরাজিত হয়ে গেলেন, জ্ঞানে পরাজিত হয়ে গেলেন, তখন মহাপ্রভু কৃপা করে ওই ভট্টাচার্যকে দেখালেন। আচ্ছা, কাশী মিশ্রের ওখানে থাকতেন, কাশীমেরকে কী করলেন, উনিও তারা দেখালেন। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 10ম অধ্যায়ের 29 থেকে 31 শ্লোকের মধ্যে খুব বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। চন্দ্রশেখর আচার্যের গৃহে লক্ষ্মীরূপ ধারণ করলেন, তাই টেকনিক কথাবার্তা। তো আমরা দেখা যাচ্ছে এই যে যখন আপনি লক্ষ্মীরূপ ধারণ করলেন চন্দ্রশেখর বাড়িতে, একটা মহা তেজ হচ্ছিল, যে শত সূর্যের তেজ, বোঝা যায় সেটা বহুদিন পর্যন্ত রেখেছিল। যদি এরকম তেজ যে সৃষ্টি করতে পারে তাকে কেউ মেরে ফেলতে পারে? কি মনে হয়, তার কোনো মরণ হয়? কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, এই সামান্য বিষয়গুলো যারা মানে জড়বিদ্যায় পণ্ডিত তারা কিন্তু জানে না। তাহলে আমরা এখন কী উপসংহারে কী টানতে পারি? এখানে এই যে আমরা দেখলাম এদিক ওদিক বিচার করে, তাই না? এখানে আমরা কি বলতে পারি, উল্লেখিত বিবরণসমূহ হতে জানা যায়, যারা এত সময় আমরা দেখলাম সব কিছু তো বলা গেল না, মহাপুরুষ স্বীয় দেহেই রাম, নৃসিংহ, বলরাম, চতুর্ভুজ নারায়ণ, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, বুদ্ধ, কল্কি, রুক্মিণী, মহাদেব, ভগবতী প্রভৃতি ভগবৎ স্বরূপের রূপ প্রকৃত করেছিলেন। এখানে এক এক সময় এক এক রূপ আসে, সব রূপে আছে, এগুলা বর্ণনা দিলে আমাদের ধৈর্যচ্যুতি হয়ে যাবে, আমরা তুলে সহ্য করতে পারবো না। এই জন্য আমরা সংক্ষেপে একটু বললাম, তাই না? ইহাতে জানা গেল সমস্ত ভগবৎ স্বরূপেই তার মধ্যে অবস্থিত ছিল, অর্থাৎ মহাপুরুষের মধ্যে সবাই ছিল। আমরা জানি যে কৃষ্ণ ওই ভগবান মানে চৈতন্য মহাপ্রভু, তাই না?
যে কৃষ্ণের মধ্যে সমস্ত সমস্ত রূপগুলি আছে, তাই না? কৃষ্ণ থেকে সব রূপগুলো আসে, আবার কৃষ্ণ সব কিছু আশ্রয় নেয়, তাই না? কৃষ্ণ থেকে সব প্রকাশ পায়, আবার কৃষ্ণেই সব আশ্রয় নেয়। চৈতন্যময় আর কৃষ্ণ অভিন্ন। শুধু যার মধ্যে সমস্ত বিগ্রহগুলো, সমস্ত এই মহান মহান ভাগবত স্বরূপগুলো রয়েছে, তাকে কে মারে? সম্ভব? চিন্ময় বস্তু মারা সম্ভব আছে? সবই তো চিন্ময় বস্তু। স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত ভগবত স্বরূপেই অবস্থিত থাকেন, অন্য কোনো ভগবত স্বরূপে থাকে না। ইহা স্বয়ং ভগবানেরই একটি বিশেষ লক্ষণ। সেই বিশেষ লক্ষণটি যখন শ্রী গৌরসুন্দরের দৃষ্ট হয়, তখন তিনি সে স্বয়ং ভগবান, তাতে কোনো সন্দেহ নেই। যিনি স্বয়ং ভগবান, তার মৃত্যু নাই, জন্ম নাই, গীতায় বলছে, ভাগবতে বলছে, বেদে বলছে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কুতার্কিকরা বলেন মহাপ্রভুকে মেরে ফেলা হয়েছে, তাদের জল্পনা কল্পনা মাত্র, তার নির্বুদ্ধিতা মাত্র, তাই না? সুতরাং আমরা মানে নিঃসন্দেহে সিদ্ধান্ত করতে পারি ভগবানকে কেউ মরে নাই, ভগবান নিজের ইচ্ছায় কোথায় গেছে? সেই জগন্নাথে লীল হয়ে গেছে। আর যেহেতু আমরা স্পষ্ট ভাগবতে দেখি, স্তম্ভের ভিতরে যদি নিঃসঙ্গতে বেরোইতে পারতে, তাহলে ভগবানের ওখানে আবার মিলিন হয়ে যেতে সমস্যা আছে? কিছু নাই। এটা ভক্তরা জানে, এটার কোথাও কোনো সমস্যা নাই। যারা অভক্ত, যারা গীতা ভাগবতের চর্চা করে না, জড় পণ্ডিতে বড় পণ্ডিত নিজে মনে করে, তারা কুতর্ক করে মানুষটাকে বিভ্রান্ত করে, তাই না? আর যারা বিভ্রান্ত হয়, যারা একটু ভক্ত হবে ভাব, তারা যদি শুনে যে ভগবানকে মেরে ফেলছে, তাহলে কেউ এখানে আসতে চায়? সুতরাং আমরা এখন কি সিদ্ধান্ত নিতে পারলাম? ভগবানের জন্ম নাই, মৃত্যু নয়। কখনো কখনো জীব কল্যাণে আবির্ভূত হয় নাম প্রচারের জন্য, প্রেম প্রচারের জন্য, আবার যখন তার ইচ্ছা হয় তখন এখান থেকে চলে যান, অন্তর্ধান হয়ে যান। সুতরাং চৈতন্য মঙ্গলে বা মহাজনরে, বিভিন্ন মহাজন যেভাবে সিদ্ধান্ত দিয়েছে, আমরা জানলাম ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। আর ভগবান যখন অপ্রকট হন, তখন গুঞ্জাবাড়িতে জগন্নাথেরই বিলীন হয়েছিলেন। এটাই আমরা সিদ্ধান্ত নিতে পারি। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। জানতে অজান্তে কোনো অপরাধ হলে ক্ষমা করবেন। আর মহাপ্রভুর কাছে আকুল প্রার্থনা, বলতে যাই কোথাও ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও প্রভু। হরে কৃষ্ণ।